এইভাবে চিকেন রান্না করলে চিকেনের টেস্ট যে এত ভালো হয় আগে জানলে আমি এইভাবেই বানাতাম। সে ওদের এখন স্টেপ ফাদার হয়ে গেছে। End of flashback. আমি জানি না বাবা, অনেকে ঘুম থেকে ওঠে এরকম যে হ্যালো মেরা নাম এটা হ্যাঁ, আর আমি ঘুম থেকে উঠি সূর্যের আলো এসব কি বলে। আমার তো সেরকম হচ্ছে না, আমার তো এখনো প্রচণ্ড টায়ার্ড লাগছে। হ্যালো, গুড মর্নিং। তো আমি জাস্ট দেখাচ্ছি যে ঘুম থেকে উঠে আমি ওই মর্নিংয়ের কোড ভিউটা আমি দেখি। এইটা ওয়াও, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমি ছোটো থেকে এটা দেখি, আমার দারুণ লাগে। অ্যান্ড সমস্ত থ্যাঙ্কস গোজ টু এই ল্যান্ড ওনার, যাদের এই গাছ আছে এবং তারা গাছগুলো কাটেনি, তারা খুব ভালো কাজটা করেছে। সানডে মানে অনেকে হচ্ছে ফান্ডে এই ওই তাই, তা আমার সানডেটা আমি দেখাবো। এই হচ্ছে আমার রুমের হাল। ঘুম থেকে উঠেছে আমি এই রুমটা, ঠিক আছে এই পড়াশোনা শুধু এই বই খাতাগুলো আমি একটু ভালো একটু গুছানো থাকে, বাদবাকি হচ্ছে এই অবস্থা। এখন আমার রুমটা গুছানো হয়নি। এই হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি। ওকে, আগের মতন মেশিনে ও এই জায়গাটা একটুখানি ইয়ে আছে, এরকমই থাকে এরও যেরকমই থাকে, তাই জন্য আমি দেখাচ্ছি। এই বর্ষাকালে আর কেউ কষ্ট না পাক, তিন্নি খুব কষ্ট পায়, কারণ বাইরে বেরোতে পারে না। বাড়িটা ভিজে ভিজে লাগে, বৃষ্টির মধ্যে ছাট লাগে, ছাটের মধ্যে তো বেরোনো যায় না। বৃষ্টি নেই দেখে ও আর আমি ঠিক বেরিয়ে পড়েছি সকাল সকাল। ঘুরতে পেলে তিন্নির আর কিচ্ছু যাই না। তিনি হাসে, ও বেড়াতে গেলেই ওর এজো হাসে। ও কি করছো তিনি, বেউ করছো না, হাসিটা সে মনের আনন্দে পাতা চিবায় বসে বসে। এদের সাথে সম্পর্কটা এই হচ্ছে, এরা তিনজন ঠিক আছে, আর একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা আর কি মারা গেছে। মারামারি করে না নিজেদের মধ্যে, এটা কি ঠিক? এইটা হচ্ছে ওদের এখন স্টেপ ফাদার হয়ে গেছে। স্টেপ ফাদার, ঠিকই কথাটা বলছে, স্টেপ ফাদার হয়ে গেছে। এর সাথে ওর একটা কিছু হয়ে গেছে মনে হচ্ছে, আই থিঙ্ক শি ইজ প্রেগনেন্ট। চিয়া সিডস খাওয়ার হ্যাবিটটা আমার রিসেন্টলি তৈরি হয়েছে এবং এটা না খেলে আমার একটু অসুবিধা হয়। তিন্নিকে খেতে দেওয়ার পর আর নিজে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে। ভিডিও থেকে রান্না করতে গিয়ে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে কিছু কিছু জিনিস ওরা আপনার থেকে হাইড করে গেছে। আপনার যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, আপনাকে কিন্তু কাটা থেকে ধোয়া থেকে বাটা থেকে সব কিছু নিজেকেই করতে হবে। মিক্সিতে তো আপনি বেটে ফেললেন, কিন্তু তারপর মিক্সিটাকে মাজবে, সেইটাও কিন্তু আপনাকেই মাজতে হবে। এদিকে রান্না করতে করতে আমার খেয়ালই নেই যে কখন ঘড়িতে 12:30 বেজে গেছে। আর এবার যদি আমি চান না করি আমার ঠান্ডা লাগতে বাধ্য। কিন্তু এইরকম একটা রেজাল্ট পেতে গেলে বস খাটতে তো হবে, তাই বাকি রান্নাটা ঝটপট সেরে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। দুপুরে ভাত ঘুম দেওয়ার পর এখন মনে হচ্ছে যে একটা কিছু আবার কিছু একটা করতে হবে। ও বাবা, অলমোস্ট 5টা বাজে। রবিবার বাড়িতে থাকলে একটু ঘুমানো হয়। ঘুম থেকে উঠে আমার সব নতুন নতুন লাগছে। কিরকম আমি প্রথমে ঘুম থেকে উঠে কিছু বুঝতে পারি না যে কোথায় আছি, কি করছি না করছি, সকাল না বিকেল। তো তারপরে আমার মনে হলো যে ওয়াও এই জামাটা অনেক সুন্দর, তো এইটা পরে কিছু ছবি টবি তুলে নেওয়া উচিত। আর এটা হচ্ছে আমার স্টুডিও। ও মাই গড, স্টুডিও! এটা হচ্ছে আমার স্টুডিওর, মানে যে আমার ছবি টবিগুলো তুলে দেয় তারপর আমি দেখলাম, ক্যামেরাম্যানকে দেখালাম। যা হোক করে মেকআপটা রিমুভ করতে পারলে আমি বেঁচে যাই। জিভে জল এসে গেছিলো আমার এই ভয়েস রেকর্ডিংটা করতে গিয়ে। মানে এইরকম এত সুন্দর কিছু একটা জিনিস যে আমি বানাতে পেরেছি, আর নিজের পিঠটা নিজে দুবার চাপড়ে দিয়েছি। ইয়েস, আমি কিছুটা করতে পেরেছি, দারুণ। তো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। আমি ঘুমাতে গেলাম, অনেক রাত্রি রয়েছে, বাই। বুঝছি।